আইপিএল 2026 সিজনে একটা দল শুধু জিতছে না, তারা সিস্টেম্যাটিক্যালি ধ্বংস করছে অপোনেন্টদের। সেই দল পাঞ্জাব কিংস। প্রীতি জিন্তার অনেক শখের এই দলটি এখন পর্যন্ত একবারের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু আশ্চর্যজনকভাবে 2025 সিজনে তার নেওয়া একটা অন্যতম সিদ্ধান্ত যেন এই দলের চেহারা বদলিয়ে দিল। প্রথমবারের সিদ্ধান্তে 2025 সিজনে তারা রানার্স আপ হলো। যদিও ফাইনালে ফাইট করার মাধ্যমে আরসিবির কাছে অল্প ব্যবধানে পরাজিত হয়ে তারা রানার্স আপ হয়েছিল, কিন্তু 2026 সিজনে এসে এখন পর্যন্ত এই দলটি আনবিটেন। অবিশ্বাস্য একটি ব্যাপার, কিভাবে এই দলটি আনবিটেন হয়ে গেল। যারা এখন পর্যন্ত একবারের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি, যারা 5 বারের মতন চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সদেরকে একেবারে উড়িয়ে দিচ্ছে, অর্থাৎ কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই তাদের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করার মাধ্যমে জয় ছিনিয়ে এনেছে। সেই প্রীতি জিন্তার স্বপ্নের দল, সেই প্রীতি জিন্তার এই পাঞ্জাব কিংস কিভাবে আনবিটেন হয়ে উঠল, আজকে আমরা বিশ্লেষণ করে জানব। কোন কোন প্লেয়ার পাঞ্জাব কিংসকে অপরাজেয় বানিয়েছে আর তাদের পারফরম্যান্সের পেছনের আসল রহস্যটা কী। প্রথমেই আমরা শুরু করব ব্যাটিং দিয়ে। পাঞ্জাব কিংসের সাফল্যের সবচেয়ে বড় কারণ টপ অর্ডার কনসিস্টেন্সি। শ্রেয়াস আয়ার এই দলের শুধু ক্যাপ্টেনই নয়, তিনি এখন পর্যন্ত পাঞ্জাব কিংসের মূল প্রাণ ভোমরা হিসেবে ভূমিকা পালন করছে। 2024 সিজনে শ্রেয়াস আয়ার কলকাতা নাইট রাইডার্সের হয়ে কেকেআরকে চ্যাম্পিয়ন করার পরে কেকেআর তার সাথে যে বিশ্বাসঘাতকতা করে, যে বেইমানি করে, যে কারণে কলকাতা নাইট রাইডার্স এবার আইপিএলে শুধু নয় 2025 সিজনেও তাদের অত্যন্ত বাজেভাবে গিয়েছে। আর 2026 সিজনে এসে এখন পর্যন্ত তারা একটা ম্যাচও জিততে পারেনি। অর্থাৎ শ্রেয়াস আয়ারকে ছেড়ে দেওয়া যে কলকাতার কত বড় একটা ভুল ডিসিশন ছিল, সেটা শাহরুখ খান হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর এই সুযোগটিকে লুফে নিয়ে শ্রেয়াস আয়ারের মতন বিশ্ববিখ্যাত ক্যাপ্টেন তাকে এই মুহূর্তে দলে ভিড়িয়ে নিয়ে যেন আনবিটেন পাঞ্জাব কিংসে পরিণত হয়েছে প্রীতি জিন্তার হাতে গড়া এই পাঞ্জাব কিংস দলটি। তিনি শুধু রানেই নাই, গতকাল যে অবিশ্বাস্য একটা ক্যাচ ধরলেন, যে ক্যাচটা এখনও পর্যন্ত আইপিএল সিজন 2026-এর সেরা ক্যাচের তালিকায় হয়েছে। অর্থাৎ এই শ্রেয়াস আয়ার তার আছে যেমন ফিটনেস, আছে যেমন দূরদর্শী সম্পন্ন এক অভিনব ক্যাপ্টেন্সি করার হচ্ছে কৌশল, এমনকি ব্যাটিংয়ে যখন আসে সে দ্য ওয়ার্ল্ড খ্যাত ব্যাটিংয়ে। অর্থাৎ কোনোভাবে তাকে আউট করা দূরে থাক, আত্মবিশ্বাসের সাথে সে ব্যাটিং করে এবং যে কোনো বিশ্ববিখ্যাত বলারকে ডমিনেট করতে পারে। শ্রেয়াস আয়ার এখন পর্যন্ত 5 ম্যাচ খেলেছে এবং 5 ম্যাচে 203 রান করেছে, এভারেজ 67 প্লাস, স্ট্রাইক রেট অবিশ্বাস্য 187 প্লাস। তিনি অলরেডি 3টা 50ও করেছে, মানে তিনি শুধু রান করছেন না, ম্যাচ কন্ট্রোল করছেন। অন্যদিকে এই পাঞ্জাব কিংসের অন্যতম প্রাণ ভোমরা হিসেবে ভূমিকা পালন করছে ব্যাটিংয়ে প্রভু সিমরান সিং। 5 ম্যাচে যার রান 211, এভারেজ 70 প্লাস, স্ট্রাইক রেটও অনেক অসাধারণ 170 প্লাস। মুম্বাইয়ের বিরুদ্ধে গতকালকের ম্যাচে 80 রান করে অপরাজিত ছিলেন, যার রানের উপরে ভিত্তি করে শেষ পর্যন্ত মুম্বাই কিংসকে এখনও 21 বল হাতে থাকতেই বিজয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে পাঞ্জাব কিংস। অসাধারণ একটা জয়, এবং এই জয়ের মাধ্যমে রান রেটটাও পাঞ্জাব কিংস বাড়িয়ে নিল। পাঞ্জাব কিংস প্রায় প্রতিটা ম্যাচেই সলিড স্টার্ট পাচ্ছে এবং স্টেবল মিডলও পাচ্ছে। শুধু 2 জন না, এই টিমের আরও কিছু ডেপথে ভয়ঙ্কর ব্যাটসম্যান রয়েছে। তার মধ্যে কুপার কনলি, তিনি ইতিমধ্যে 5 ম্যাচে 136 রান করেছে, স্ট্রাইক রেট 150 প্লাস। প্রিয়াংশ আরিয়া রয়েছে, যার স্ট্রাইক রেট 245 প্লাস। অর্থাৎ এক্সপ্লোসিভ ইম্প্যাক্ট হিসেবে ভূমিকা পালন করছে এই প্রিয়াংশ আরিয়া। যদি টপ অর্ডার ফেল করে তাহলে এই দলে যথেষ্ট প্রতিভাবান ব্যাকআপ আছে, আর এটাই পাঞ্জাব কিংসকে কলাপস প্রুফ বানিয়েছে। এখন আসল গেম চেঞ্জার হিসেবে আমরা যদি দেখি তাহলে রয়েছে আর্শদীপ সিং। 2026 সিজনে এখন পর্যন্ত 5 ম্যাচে 5টা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে এবং গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অসাধারণ এক স্পেল উপহার দিয়েছে এই আর্শদীপ সিং। 4 ওভার বল করে মাত্র 22 রানের বিনিময়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে। এমনকি মুম্বাই ইন্ডিয়ান্সের এই মুহূর্তে উড়তে থাকা শারফেন রাদারফোর্ডের মতন অবিশ্বাস্য এবং বিধ্বংসী ব্যাটসম্যানকে যেভাবে বোল্ড আউট করলো, একটা সলিড বোল্ড করলো, তাতে করে আর্শদীপ সিংয়ের প্রতি পাঞ্জাব কিংস আস্থা রেখে যে ভুল কিছু করেনি সেটার প্রমাণ তিনি মাঠে দিলেন।
আর্শদীপ সিং এই মুহূর্তে পাঞ্জাব কিংসের বোলিং লাইন আপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, এখন পর্যন্ত তিনি পাঞ্জাব কিংসের হয়ে 100 উইকেটের ক্লাবেও প্রবেশ করতে সক্ষম হয়েছে। মানে এই বলার শুধু ভালোই নয়, ফ্র্যাঙ্চাইজ লেজেন্ড লেভেল ইম্প্যাক্ট হিসেবে তিনি ভূমিকা পালন করছে। এছাড়া আর্শদীপকে যদি আমরা দেখি তাহলে আর্শদীপ একাই কিন্তু বোলিং লাইন আপটাকে শক্তিশালী করেনি। তার জন্য যে সাপোর্টিং বলারগুলো রয়েছে, বিজয় কুমার ভিশাখ রয়েছে, তিনিও ইতিমধ্যে 5 উইকেট নিয়েছেন। জাভিয়ার বাটলেট রয়েছে, তিনিও 4 উইকেট নিয়েছেন। মার্কো জানসেন রয়েছে, তিনি 3 উইকেট নিয়েছেন। যুজবেন্দ্র চাহাল রয়েছে, তিনিও গুরুত্বপূর্ণ 3টা উইকেট নিয়েছেন। অর্থাৎ পাঞ্জাব কিংসের বোলিং ইউনিট মাল্টি ডাইমেনশনাল আনপ্রেডিক্টেবলে পরিণত হয়েছে। অপোনেন্ট বুঝতেই পারছে না যে কোন দিক থেকে আঘাতটি আসবে। মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস পাঞ্জাব কিংসের গতকালকের ম্যাচটা আমরা যদি দেখি তাহলে মুম্বাই প্রথমে ব্যাট করে 6 উইকেটে 195 রান করেছিল। পাঞ্জাব কিংস এই রান শেষ করতে নেমে 198 রান তারা করে মাত্র 3 উইকেটের বিনিময়ে এবং 16.3 ওভারে, অর্থাৎ 21 বল হাতে রেখেই তারা এই অবিশ্বাস্য বিজয় ছিনিয়ে নেয়। এই ম্যাচে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে প্রভু সিমরান 80 রান করে অপরাজিত, শ্রেয়াস আয়ার 66 রান করে আউট হন এবং আর্শদীপ সিং 3 উইকেট। অর্থাৎ বিগ টোটাল ও ডিফেন্ড করার মাধ্যমে পাঞ্জাব কিংসের সামনে এখন কিন্তু আর কোনো দল যে পাঞ্জাব কিংসকে ন্যূনতম কোনো ধরনের প্রতিযোগিতার মুখেও ফেলতে পারছে না, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। গতকালকেও 25 কোটির ক্রিকেটার জাসপ্রীত বুমরা ভারতেরই শুধু নয়, এই মুহূর্তে টি-20 ক্রিকেটের বা টি-20 ফরম্যাটের সবথেকে বিধ্বংসী এবং ভয়ঙ্কর বলার এই জাসপ্রীত বুমরা গতকালও তিনি উইকেট লেস থাকলেন। অর্থাৎ এখন পর্যন্ত তাকে 25 কোটি টাকা দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ক্রয় করলেও তিনি এই 5টি ম্যাচ খেলে উইকেট শূন্য রয়েছেন। আশ্চর্যের বিষয় যে এই জাসপ্রীত বুমরা কী করে উইকেট শূন্য থাকে। গতকালও আমরা দেখলাম পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানরা যেভাবে জাসপ্রীত বুমরার উপরে ডমিনেটিং প্লেয়ার একটা রোল করলো, সেখানেই কিন্তু সত্যিকার অর্থে আরেকবার প্রমাণিত হয়ে গেল যে এই পাঞ্জাব কিংসের সামনে জাসপ্রীত বুমরা যদি এভাবে মার খেতে পারে, উইকেট শূন্য থাকতে পারে, তাহলে এবার আইপিএল সিজন 2026-এ এমন কোনো দল নেই যে যারা এই প্রীতি জিন্তার স্বপ্নের দল, এই প্রীতি জিন্তার হাতে গড়া দল পাঞ্জাব কিংসকে রুখে দিতে পারে। এই মুহূর্তে আমরা যদি দেখি যে হোয়াই পাঞ্জাব কিংস ইজ আনস্টপেবল, তাহলে কারণগুলো খুব ক্লিয়ার। টপ অর্ডার তাদের কনসিস্টেন্ট, অর্থাৎ শ্রেয়াস আয়ার রয়েছে, প্রভু সিমরান সিং রয়েছে, প্রিয়াংশু আরিয়া রয়েছে, মিডল অর্ডারও তাদের ব্যাকআপ রয়েছে, এমনকি বোলিংও তাদের মাল্টি অ্যাটাক সিস্টেম রয়েছে। ডেথ ওভারে আর্শদীপ অসাধারণ কন্ট্রোল রেখে বল করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স অ্যান্ড টিম সিস্টেম একসাথে কাজ করছে। অর্থাৎ তাদের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা এই মুহূর্তে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের অসাধারণ ব্যাটিং এবং বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি। পাঞ্জাব কিংস এখন 2026-এ সবচেয়ে ব্যালেন্সড একটা টিম গঠন করেছে। তারা শুধু ভালো খেলছেই না, তারা অপোনেন্টের উইকনেস এক্সপ্লয়েট করছে এবং আয়ার রান করছে, প্রভু সিমরান ভালো একটা স্টার্ট দিচ্ছে, আর্শদীপ ফিনিশ করছে। অর্থাৎ সব মিলিয়ে পাঞ্জাব কিংসকে থামানো যে অসম্ভব, এটা তারা হাতে কলমে বা কাগজে কলমে শুধু নয়, মাঠে খেলার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় পাঞ্জাব কিংস কি এই 2026 সিজন এসে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।